গুড মর্নিং। আজ আমি করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। খুব জনপ্রিয় কিন্তু এটা, যেমন ভাপা, সর্ষে ইলিশ, ঠিক সেই রকমই খুব জনপ্রিয়, খুব টেস্টি খেতে, খুব খুব সুন্দর লাগে এটা খেতে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছগুলোকে দেখো সুন্দর করে কেটে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, এরকম লম্বা লম্বা করেই কিন্তু কাটবে। আলুগুলোও লম্বা লম্বা করে কেটেছি, সব নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা একটা করে সব ভেজে নেব। প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। খুব টেস্টি হয় কিন্তু ইলিশ মাছ, জানো তো, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যায়। বেগুনগুলো ভাজা হয়ে গেল, এবার আলুগুলোও ভেজে নিলাম। আর এই দিকে আমি একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। একদম বাটা মশলার টেস্ট আসবে। গরম জল দিয়ে কিন্তু গুঁড়োগুলো ভেজাবে, ঠিক আছে? আর এইদিকে আমি মুড়ো, লেজা এগুলো সব ভেজে নিচ্ছি। আর কতটা তেল বেরিয়েছে দেখো, গরম গরম তেল দিয়ে এই মাছ ভাজা, আবার খাওয়ার সময় ভাজবো তো মাছ ভাজা, এই যে এই মুড়ো টুড়োগুলো ভাজা আর তেল দিয়ে, উফ, অর্ধেক ভাত উঠে যাবে আর অর্ধেক মাছের ঝোল দিয়ে। এবার হালকা করে, তোমরা তো জানো ইলিশ মাছ খুব হালকা করে ভাজতে হয়। জাস্ট 1 মিনিট করে মাছগুলোকে উল্টে ভেজে নিলাম। দীঘাতেও মাছ খেয়েছি ইলিশ মাছ, কিন্তু এবারে জানো ইলিশ মাছ খুব একটা টেস্টি হলো না। যাক, মাছগুলোকে ভেজে রেখে দিলাম। আর এদিকে মুড়ো, লেজা, এই যে তেল সব রেখে দিয়েছি। ভাত দিয়ে খাবো, গরম গরম ভাত দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। মাছগুলোকে আবার ভাজবো খাওয়ার সময়। এবার একটু ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে, সর্ষের তেল কিন্তু অবশ্যই, হ্যাঁ, একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওই বাটা মশলাটা সব দিয়ে দিলাম। বাটা মশলা মানে ওই ভিজিয়ে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষবো। ইলিশ মাছ কিন্তু অলওয়েজ সর্ষের তেল, ঠিক আছে? আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষবো। তেল ছাড়া পর্যন্ত কষবো। কষার পর একটু গরম জল দিয়ে দিলাম। এবার যখন টকবক করে ফুটবে, মাছগুলো না, বেগুনগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক, কারণ মাছ আর বেগুন তো খুব নরম, সেই জন্য সবার শেষে দিয়ে নামিয়ে নেব। এইবার বেগুনগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? বেগুনগুলো দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু নেড়ে নামিয়ে দেবো। খুব নরম মাছ, তা নাহলে কিন্তু ভেঙে যাবে। আর অল্প একটু তো, ইলিশ মাছ তো একদম অল্প একটু ভাজতে হয়, জানোই। ঠিক এই রকম করেই তোমরা করো, আর ভালোবেসে আমার সাথে থেকো। দেখো কি সুন্দর হয়ে গেল ইলিশ মাছ। এক এক সময় মনটা এত খারাপ হয়ে যায়, আবার এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাই বোনগুলো বলে, না দিদি তুমি দাও, তুমি দাও, ভিডিও তো দিতেই হবে। তোমাদের ভালোবাসায় আবার আমি চলে আসি।